আজ রঘুনাথগঞ্জ ম্যাকেঞ্জি মাঠে 20তম এমপি কাপ সুপার 7 ন্যাশনাল ক্রিকেট চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট 2025-এর গ্র্যান্ড ফাইনাল। চ্যাম্পিয়ন টিম এমপি 7 এবং রানার টিম ঝাড়খণ্ড। উপস্থিত ছিলেন টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি মহাশয়া, জঙ্গিপুর লোকসভা সাংসদ মাননীয় খলিলুর রহমান মহাশয়, জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ সুপার শ্রী আনন্দ রায় মহাশয়, রাজ্যের বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান মহাশয়, মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা মহাশয়া সহ জেলার সকল বিধায়ক ও বিশিষ্ট ব্যক্তিগণ। জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট, জঙ্গিপুর টিভি। আকাঙ্ক্ষিত এই খেলা আর দেখতে হবে না, ন্যাশনাল খেলা, এবং সেই ন্যাশনাল খেলায় সবথেকে ভালো যে বিষয় জঙ্গিপুর চ্যাম্পিয়ন হলো, যেখানে কোনো একাডেমি নেই, কোনো প্রশিক্ষণ নেই, তারপরেও ন্যাশনাল চ্যাম্পিয়ন হলো জঙ্গিপুর বা আপনার টিম। কি বলবেন? দেখুন, যারা আজকে যে এমপি একাদশ জিতলো আর কি, প্রথমে আমি কংগ্রাচুলেশন জানাই। তারা জিতেছে, ভালো খেলে জিতেছে। তারা হয়তো আমরা মনে করছি যে কোনো একাডেমিতে ছিল কি ছিল না, কিন্তু তারা একাডেমি হয়ে এসছে। তারা প্রশিক্ষণের মধ্যে দিয়ে ছোট থেকে বড় হয়েছে এবং তারা প্রতিটি ম্যাচ ভালো খেলেছে, একবারে ফ্রম বিগিনিং। এবং তারা কোনো ম্যাচে কিন্তু ডিফিট হয়নি, সবটা ম্যাচে উইন করেছে। যাই হোক, আজকে ফাইনাল যে ম্যাচ সুপার 7 কাপের ফাইনাল হচ্ছে, দুটো দলই ভালো খেলেছে। তার মধ্যে এমপি একাদশ ভালোই খেলেছে, ব্যাটিং বোলিং দুই দিক থেকে ফিল্ডিং ভালো খেলে জিতেছে আর কি। উভয় দলকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং সবথেকে বেশি করে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের মাঠের যে দর্শকবৃন্দ এসেছে, যেনারা ভালো খেলা উপভোগ করলেন এবং খুব সুশৃঙ্খলভাবে তিনারা মাঠে থেকে প্লেয়ারদের উৎসাহিত করেছেন, দুটো দলকে উৎসাহিত করেছেন। এবং এরকম খেলাটা যেনারা আয়োজক, শুধু এমপি স্পোর্টস সেল অন্যান্য অর্গানাইজার বা ক্লাব, তারাও কিন্তু উৎসাহিত হবে এইরকম দর্শক পাশে থাকার জন্য। কাজে আগামী দিনের জন্য, আগামী বছরের জন্য আমি আপনাদের মাধ্যমে আমি জানিয়ে রেখেছি যে আগামী দিন যেন আরও ভালো খেলা হয় এবং একটা মাঠে যেন হয়। এতে আমাদের কিছু বিভ্রান্তি কিছু হয়েছে বিভিন্ন মাঠে খেলা থাকার জন্য, কিন্তু আগামী দিনে একটা মাঠ থেকে যেন খেলা করতে পারা যায় সেটা আমরা লক্ষ্য রাখবো। পাশাপাশি আরও যেন সুসংগঠিত, সুশৃঙ্খল এবং সকলকে নিয়ে আমরা সর্বস্তরের নেতৃত্বকে আগে নিয়ে আমরা আলাপ আলোচনার মধ্যে দিয়ে আমরা আগামী বছরে খেলাটা করব। তাতে বিভিন্ন ক্লাবও থাকবেন, বিভিন্ন বিধানসভা থেকে বিভিন্ন বিধায়করাও থাকবেন। এবার সেই সুযোগটা পায়নি, কারণ হাতে মাত্র একটা সপ্তাহ আমাদেরকে টাইম দিয়েছে। তার মধ্যে আমাদের বিভিন্ন পার্টির কর্মসূচি থাকার জন্য আমিও স্থিরভাবে কোনো একটা জায়গায় বসতেও পারিনি। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন জায়গায় ছোটাছুটি রয়েছে। যাই হোক, আজকের আমি সমস্ত দর্শকবৃন্দ, সমস্ত আমি মিডিয়া বন্ধুদেরকেও, সমস্ত প্রশাসনিক বন্ধুদেরকেও এবং আমাদের যারা নেতৃত্ব সর্বত্রিস্তর পঞ্চায়েতের নেতৃত্ব যারা আছেন সকলেই ছিলেন বলতে পারা যায়। বিধায়করা অনেকেই ছিলেন, আমাদের মন্ত্রী সাহেব তিনি একদম শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন। এরকমভাবে যেভাবে উপস্থিত থেকে সকলে খেলাকে উৎসাহিত করছেন, আমি আরও একবার সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী দিনের জন্য আবারও আমরা অপেক্ষায় রয়েছি। স্যার, ক্রীড়াপ্রেমী যারা তারা জঙ্গিপুরে একটি একাডেমি বা প্রশিক্ষণ কেন্দ্র বিশেষ করে খেলার জন্য চাইছেন বা দাবি জানাচ্ছেন। নিশ্চিতভাবে আমাদের যে সুপার 7 ফেডারেশন অফ ইন্ডিয়ার যিনি শ্রীকান্ত শর্মা, তিনি একটা কথা বলেছেন যে আগামী দিনে ওই সুপার 7কে ওয়ানডে টিমের মধ্যে খেলানো যায় কিনা তার একটা প্রয়াস তিনি জঙ্গিপুরকে শুরু করার কথা একটা প্রাথমিক আশ্বাস দিয়েছেন, কিন্তু এটা বোর্ড থেকে অনুমোদন পাওয়ার বিষয় রয়েছে। নিশ্চয়ই আমরা আমাদের দিক থেকে চেষ্টা করব যেন সেই খেলাটা আমরা পাই। পাশাপাশি থাকলো ক্রিকেট একাডেমির বিষয়। ক্রিকেট একাডেমি যে স্পোর্টস ডিপার্টমেন্ট আছে, সেখানে আমি জঙ্গিপুর লোকসভাবাসী যেভাবে আমাকে আশীর্বাদ করে আমাকে সাংসদ করে দিল্লি পাঠিয়েছেন, আমি প্রথমে কৃতজ্ঞতা জানাই। অবশ্য এই বিষয়টা আমি ক্রীড়ামন্ত্রী, কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর কাছে বিষয়টা আমি ডিমান্ড রাখি যে আমাদের একটা এখানে ক্রিকেট একাডেমি হোক।
জঙ্গিপুরে একটা স্টেডিয়ামও নাই ভালোভাবে পরিপূর্ণভাবে অত্যাধুনিক, এই বিষয়ে কী বলবেন? জঙ্গিপুরে নেয় এটা ঠিকই, তবে এই মাঠটাতে আমার কখনো কখনো ভাবি যে একবারে যদি না হয় তো দুবারে হলো 3বারে হোক, বাট একটা স্টেডিয়াম হোক। ছোটো আর কি। তো যাই হোক, আপনারা বললেন ভালো হলো, আমি উৎসাহিত হলাম। যদি আরও কোনো পাশাপাশি কিছু পাওয়া যায় তাহলে সেটা দেখব। তবে যদি আমাদের কেন্দ্রীয় মন্ত্রক ক্রিকেট একাডেমি হিসেবে গ্রহণ করে নেয় তাহলে ওতে মধ্যে চলে আসবে। থ্যাংক ইউ স্যার।